হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওয়ে আমরা দেখব জ্যাঙ্গের কিছু ইউজফুল ট্যাগ। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাবো আমি আমার কোড এডিটরে। এখানে আমার প্রজেক্টটাকে আগে রান করাবো। তো এখানে প্রথমে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করতে হবে। তারপর আমি জাম্প করবো আমার প্রজেক্ট ডিরেক্টরিতে। তারপরে পাইথন ম্যানেজ.py রান সার্ভার, অর্থাৎ সার্ভারটি রান হবে। এটা ব্রাউজারে ওপেন করব। ওপেন করার পর তো আমার একটা রিসোর্স, আমি এই ট্যাগ মানে এক্সপ্লেন করার জন্য, জ্যাঙ্গো ট্যাগ এক্সপ্লেন করার জন্য আমি একটা রিসোর্স ইউজ করেছি। তো তোমরাও এই রিসোর্সটা পেয়ে যাবা। গিটহাবে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবা। তো রিসোর্স দেখো, এখানে রিসোর্স 2 এর ভিতরে একটা আমি ইন্ডেক্স পেজ নিয়ে আসলাম। তো এটা এখন আমরা আপাতত ডিসপ্লে করাবো। তো আমি এটা কি করলাম, Ctrl+A Ctrl+C, অর্থাৎ সবগুলো সিলেক্ট করলাম এবং কপি করলাম। কপি করার পর আমি টেমপ্লেট ফোল্ডারে গেলাম, এখানে একটা টেমপ্লেট নিলাম এবং তার নাম দিলাম tag.html। করার পর Ctrl+V পেস্ট করে দিলাম। এবার এটাকে আমি কি করব, এখন রেন্ডার করব। তো আমি ইন্ডেক্স এটাকে এডিটর থেকে অফ করলাম। করার পর আমি চলে যাব আমার স্টুডেন্ট অ্যাপের ভিতরে। যাওয়ার পর এখান থেকে ভিউ, এখানে আমি একটা নতুন ফাংশন নেব ট্যাগ নামে একটা নতুন ফাংশন নিলাম প্রথম প্যারামিটারটা রিকোয়েস্টটা হ্যান্ডেল করার জন্য। এবং এখানে আমি রিটার্ন করাবো রেন্ডার রিকোয়েস্ট। তারপর আমার টেমপ্লেটের নাম ছিল tag.html এবং এটাকে এখন ইউআরএল পাথ বানাবো। তখন পাথ ট্যাগ স্ল্যাশ, তারপরে আমার ভিউ থেকে ট্যাগ ফাংশনটা কল করে দেবো। তারপরে এটা নেমও সেট করে দেবো ট্যাগ। ঠিক আছে, এবার আমরা কল করে দেখি। প্রথমে স্টুডেন্ট, তারপর ট্যাগ স্ল্যাশ স্টুডেন্ট ট্যাগস। তারপর দেখো আমার এই টেমপ্লেটটি রেন্ডার হয়ে গেছে। এটা শুধু একটা HTML আর টেলওয়েন্ট CSS এর একটা ফ্রন্ট এন্ড পেজ, তাছাড়া কিছু না। আচ্ছা, এরপরে প্রথম আমরা যে ট্যাগটি দেখবো সেটা হচ্ছে জ্যাঙ্গো অ্যাড ট্যাগ। অ্যাড ট্যাগটা কি করে, আচ্ছা খেয়াল করো। আমার এই টেমপ্লেটে আমার আপাতত নেবার লাগছে না, তো আমি এটা হাইড করলাম। আমার হেডারও লাগছে না, তো হেডারও হাইড করলাম। মেইন কন্টেন্টে জ্যাঙ্গো ট্যাগস অ্যাড, এটা আমাদের লাগবে। আমরা প্রথমে দেখবো অ্যাড ট্যাগ, এটা হাইড করলাম। করার পর আমরা অ্যাড ট্যাগ কিভাবে ইউজ করি, তো সর্বপ্রথম আমি চলে যাবো ভিউতে। এখানে একটা কনটেক্সট নেব। এখানে একটা ডিকশনারিতে কিওয়ার্ড নিয়ে নেব। আমরা একটা নাম্বার নিয়ে নিই, নাম্বার নামক একটা কিওয়ার্ড। এটা আমরা এখন জ্যাঙ্গোটাকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি একটা নাম্বার নিলাম 4। নেওয়ার পর এই কনটেক্সটটাকে আমার টেমপ্লেটে পাঠিয়ে দেব। কনটেক্সট দেওয়ার পর এখানে খেয়াল করো, এখানে কি অ্যাড কিভাবে করে, ডবল কার্লি ব্র্যাকেট যাকে বলে, ডবল কার্লি ব্র্যাকেটটা নিলাম। তারপর আমার ভেরিয়েবলটার নাম দেবো বিআর। আমার যে নাম্বারটা ছিল, কত ছিল, 4 অ্যাসাইন করেছিলাম। এর সাথে আমি আরও কিছু অ্যাড করে টেমপ্লেটে দেখাতে চাই, এই জন্য আমরা মূলত জ্যাঙ্গে অ্যাড ট্যাগটি ব্যবহার করি। তারপরে পিপস, এই সিম্বলটাকে নাম বলা আছে পিপস। এটাকে বাংলায় দাঁড়িয়েও বলে, বা শিফট ব্যাকস্ল্যাশ প্রেস করলে এটা আসে। তারপর আমরা লিখবো অ্যাড, তারপরে কোলন আমরা কত অ্যাড করতে চাই, আমরা সাপোজ 8 অ্যাড করতে চাই। এবং আমরা যদি এখন সেভ করে আউটপুটটা দেখি, তাহলে কি 9 আউটপুট পাবো। আমরা যদি অ্যাড না করি, অর্থাৎ এইভাবে সারি দিই, তাহলে আমরা আসল ভেরিয়েবলের মানটা কত দেখতে পাবো, 4। এরপরে ট্যাগটা আমরা দেখবো কাট কি করে, একটা স্ট্রিং থেকে একটা স্পেসিফিক স্ট্রিংকে অপসারণ করে। তো চলো সেটা একটু দেখি। আমি ভিউতে যাব, আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নেব, মানে একটা কিওয়ার্ড স্ট্রিং। এবং এখানে আমি আমার নামটা দিয়ে দেবো মসনবী, ওটা ছোট হাতের হবে।
দেওয়ার পর আমি ট্যাগে আসলাম, আসার পর এখানে আমরা কি করব, স্ট্রিং নেব, string নেওয়ার পর পিপসের পর দেবো কাট করুন। আমরা কোন ক্যারেক্টারটি কাট করতে চাই, সাপোজ আমি প্রথম ক্যারেক্টার বড় হাতের এমটা কাট করতে চাই, তো আমি এম দিয়ে দিলাম। তারপর এটা সেভ করলাম এবং এখানে যদি আমরা কল করি তাহলে দেখো এম বাদ বাকিটুক এখানে আউটপুট এসেছে। তার মানে এটা কি কাট কিভাবে কাজ করে তোমরা বুঝতে পারলে। এরপর আমরা দেখবো খুবই ব্যবহৃত একটা ট্যাগ, সেটা হচ্ছে ডিফল্ট ট্যাগ। অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের ডাটা যদি না থাকে তাহলে ডিফল্ট মান কি সেট করবে, এটা সেট করার জন্য আমরা ডিফল্ট ট্যাগ ব্যবহার করে থাকি। সাপোজ আমি এখানে আরেকটা কিওয়ার্ড নিলাম ডিকশনারিতে, ফর আন্ডারস্কোর ডিফল্ট ডিফল্ট, এবং এটা দিলাম ফাঁকা স্ট্রিং, অর্থাৎ কিছু না। এটাকে কপি করলাম, কন্ট্রোল-C, এখানে আসার পর কন্ট্রোল-V, তারপরে আমরা দিলাম পিপস, তারপরে ডিফল্ট ট্যাগ, তারপরে মানে এইগুলোকে জ্যাঙ্গোর ভাষায় বলা হয় ফিল্টার। ডিফল্ট ফিল্টার লাগালাম এবং ডিফল্ট যদি কোনো কিছু না আসে তাহলে লাগবো এমটি, এমটি। যদি ফর ডিফল্ট ভাবে কোনো ভেরিয়েবলের মান না দেওয়া হয় তাহলে ডিফল্ট ভাবে এটা এমটি সেট করবে এবং আউটপুটে আমরা এখন এমটি দেখতে পাবো। আমরা যদি এখন প্রেস কল করি আবার, আমরা দেখবো এমটি লেখা আসছে। আমরা যদি একটা ক্যারেক্টারও এই ফাঁকা স্ট্রিং এর ভিতরে সেট করি, সাপোজ আমি 7 সেট করলাম, তাহলে এখন আমরা কিন্তু 7 দেখতে পাবো, আমরা কিন্তু এখন আর এমটি দেখতে পাবো না। আমি যদি এটাকে কল করি তো দেখবো 7 দেখা যাচ্ছে, অর্থাৎ 77। এরপরে দেখবো ডিফল্ট ইফ নন। আচ্ছা খেয়াল করো এই জিনিসটা কি, ডিফল্ট ইফ নন, অর্থাৎ যখনই এই ভেরিয়েবলটা নন রিটার্ন করবে শুধু তখনই এই ডিফল্ট মানটা সেট করবে। সাপোজ আমি ননের জন্য কি দিলাম, এমটি দিলাম। এখন খেয়াল করো এখানে তো ভের জন্য 7 ছিল, আমি যদি এখন ফাঁকা স্ট্রিংও দিই তারপরে এটা কিন্তু ডিফল্ট মান সেট করবে না, এবং এটা ইরোর থ্রো করলো কারণ এটা ডিফল্ট মান সেট করিনি। কিন্তু আমি যদি এখানে ডিফল্ট মান এই ফাঁকা স্ট্রিং না দিয়ে নন দিই, এবার কিন্তু ডিফল্ট মান সেট করবে এমটি। সমস্যা কোথায় আমি একটু দেখি, ডিফল্ট ইজ নন, ঠিক আছে, মানে এন্ডা ছোটাতে ছিল এমটি। তাহলে ডিফল্ট ইফ নন ট্যাগটা আমরা দেখলাম। এবার দেখো আমরা জ্যাঙ্গো কমেন্ট কিভাবে করে, দেখো আমি জ্যাঙ্গো কমেন্ট করে জ্যাঙ্গো কমেন্ট ট্যাগই আছে। তো পার্সেন্টেজ একটা ট্যাগ লেখার শুরুই হয় কালি ব্র্যাকেট পার্সেন্টেজ দিয়ে, তারপরে COMMENT কমেন্টের পর আমাদের ইচ্ছা মতো কিছু কমেন্ট আমরা করে দেবো, দেওয়ার পর ট্যাগটি ক্লোজ করব। ইন্ড ট্যাগের নাম কি কমেন্ট। আমরা যদি এটাকে কল করি, এটা কিন্তু কল হয়েছে। আমি যদি ভালো করে কন্ট্রোল F5 করি, মানে রিফ্রেশ করি, তারপরেও কোনো সমস্যা নেই। আমরা যদি সোর্স কোড দেখি তারপরেও কোনো প্রকারের এই যে এমটির নিচে ছিল এটা, অর্থাৎ এখানে ছিল, আমরা কিন্তু কোনো প্রকারের সোর্স কোডের ভিতর কোনো কমেন্ট আমরা দেখতে পাবো না। অর্থাৎ এটা কিন্তু জ্যাঙ্গোর নিচে থেকেই কমেন্ট করে দিয়েছে এবং আউট করে দিয়েছে। কিন্তু আমি সবসময় সাজেস্ট করি কমেন্ট ট্যাগ ব্যবহার করার থেকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে খুব সহজ HTML কোডের যে ট্যাগটা মানে কমেন্টের জন্য যেটা ব্যবহার করি ওইটা ব্যবহার করাই অধিক উত্তম। আমরা দেখবো control/কানেক্ট ভিজুয়াল স্টুডিও কোডের শর্টকাট, তারপরে COMMENT কমেন্ট। এটাও ঠিক সেম কাজই করে, কিন্তু এটা সহজ আর এটা কঠিন, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো ইনক্লুড ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পপুলার একটা ট্যাগ, মানে খুবই ইউজফুল একটা ট্যাগ। তো এই ট্যাগটা কি করে, আমার এই ফোল্ডার স্ট্রাকচারটা একটু খেয়াল করি। সাপোজ আমি এখানে টেমপ্লেট নিলাম, টেমপ্লেটের ভিতরে একটা ফোল্ডার নিলাম ট্যাগস নামে, ঠিক আছে, এবং এই ট্যাগের ভিতরে একটা ফাইল নিলাম nav.html। দেওয়ার পর খেয়াল কর আমাদের ট্যাগের যে নাম্বারটা ছিল, কোথা থেকে নাম্বার শুরু হয়েছিল,
এখান থেকে এই নাম্বারের এই কোডটা এখান থেকে আমি কন্ট্রোল এক্স করলাম, করার পর এই নাম্বারের এই পৃষ্ঠায় আমরা কন্ট্রোল ভি করলাম, অর্থাৎ সেম কোড আমরা আরেকটা ফাইলে নিয়ে গেলাম। তাহলে কি হলো, আমার এই ট্যাগের সাইজ কি এখন ছোট হয়ে গেল। দেখো নাম্বারের জন্য যেই 16 লাইন কোড ছিল সেই 16 লাইন কোড কিন্তু ট্যাগের ফাইলটা কি ছোট হলো। তাহলে ছোট কোড ম্যানেজ করা সহজ হয়, অর্থাৎ কোড মেনটেনেন্স করা সহজ হয়। এবং আমরা এখানে কি করব, এখানে ইনক্লুড করব। তো জ্যাঙ্গো ট্যাগ ইনক্লুড CLUD ইনক্লুড, এরপরে স্ট্রিং, তারপরে আমরা কি করব, ফোল্ডারের নাম ট্যাগ স্ল্যাশ এবং ফাইলের নাম navnap.html, এটা সেভ করে দিলাম। এখন যদি আমি কল করি এটাকে, কোনো প্রকারের এরর নাই, একদম সেম কাজ হলো, কোনো সমস্যা নেই, সেম কাজ। অর্থাৎ আমার সেই নাম্বারটা নাম্বারের জায়গায় আছে, কিন্তু আমার এই কোডটা কি ম্যানেজ করা সহজ হয়ে গেল। এখন কি কোডটা ছোট্ট হয়ে গেল, ঠিক না? এরপরে আমি কি করব, আমার যে ফোটারটা ছিল এই ফোটারটার জন্য আমি কিছু কোড ছিল, এটাকেও কন্ট্রোল এক্স করে দিলাম। তারপর এই ট্যাগের ভিতরে ফুটার নামক একটা পেজ নিলাম, footer.html, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, পেস্ট করার পর আমার এই ট্যাগের ভিতরে এখানে ইনক্লুড ট্যাগটা ব্যবহার করলাম। অর্থাৎ আমার এই ফুটার যে পেজ, এই পেজের ভিতরে আরেকটা পেজ যেন আমরা এন্ট্রি করলাম এমন। তো এটা খুবই ইউজফুল একটা ট্যাগ, CLUD ইনক্লুড ট্যাগ স্ল্যাশ .html। সেভ করার পর যদি আমি এটাকে আবার ফ্রেশ করি, তো ফুটারের জায়গায় আছে, কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমার কোডের সাইজ কি ছোট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি দেখবো আরেকটা ফিল্টার, আর দুইটা ফিল্টার, আরও কয়েকটা ফিল্টার, যেমন আপার এবং লোয়ার। সাপোজ আমি একটা আউটপুট এখানে প্রিন্ট করবো। সাপোজ আমার এই নামটা কি ছিল, স্ট্রিং, তাই তো, STRING স্ট্রিং। আমি চাই এখানে যতগুলো ক্যারেক্টার আছে সব বড় হাতের অক্ষরে, পিপ দেবো। তো আমি লিখবো জাস্ট আপার UPPER, অর্থাৎ এখন সবগুলো বড় হাতের অক্ষরে আউটপুট দেবে। যদি আমি এটাকে আবার কল করি, তো এখানে সব কটা বড় হাতের অক্ষর। ঠিক সেম কাজ আমরা যদি এখানে লয়ার করি, তো এখানে সবকটা ছোট হাতের অক্ষর প্রিন্ট করবে। লয়ার করলে ছোট হাতের হয়ে যাবে। হ্যাঁ, ছোট হাতের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমি একটা লিস্ট নেব এবং আমি কিছু লিস্টের জন্য ট্যাগ দেখাবো। আবার ফোটার এখান থেকে হাঁটাই, এরপরে খেয়াল করো আমি এটা নিলাম মাই লিস্ট কোলন একটা অ্যারের ভিতরে কিছু নামা দিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা যদি এই মাই লিস্টটা এখন আমার এই ট্যাগের ভিতরে এভাবে প্রিন্ট করি, তাহলে কি একটা পুরা লিস্টটা আমরা দেখতে পাবো, my_list লিস্ট, ঠিক আছে। যদি করি তাহলে আমরা কি পুরো লিস্টটাই যেভাবে দিয়েছিলাম সেভাবে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এর লেন্থটা দেখতে চাই, তো আমরা কি লিখবো, pips LENGTH লেন্থ, ব্যাস, এটা এখন লেন্থকে রিটার্ন দেবে। এটার লেন্থ হলো 8। তারপরে আমরা যদি এই লিস্টটাকে কিছু জয়েন করতে চাই, তো আমরা কি লিখবো, আমরা লিখবো জয়েনের পর ক্লোনের পর ফাঁকা স্ট্রিং, তারপর ফাঁকা স্ট্রিং দিয়ে যদি আমি জয়েন করি তাহলে কি হবে, দেখো আমার যেই ছিল ক্যারেক্টারগুলো এগুলো সব একটা ক্যারেক্টার মানে একটা জয়েন হয়ে যাবে। যেমন 0 পর 4, তারপরে 5, এই যে কমা আছে, ব্র্যাকেট আছে, এগুলোর কিন্তু দেখা যাবে না, অর্থাৎ এগুলো একটা জয়েন একক হিসেবে কাজ করবে, একটা নাম্বারের মতো কাজ করছে। আচ্ছা, এখন যদি আমরা এটা জয়েন করব গ্রেটার দেন যদি দিই, তাহলে এখন প্রতিটা ক্যারেক্টারের পর একটা গ্রেটার দেন থাকবে, গ্রেটার দেন, কিন্তু এটা কিন্তু গ্রেটার দেন মানে শর্ট হয়নি, তো আমরা এটাকে আগে শর্ট করব। শর্ট কিভাবে করবো, আমরা ভিউ ফাংশনে যাব, এটাকে কন্ট্রোল এক্স করলাম, তারপরে শর্টেড শর্টেড, তারপর এটা কন্ট্রোল ভি। এখন কিন্তু এটা শর্টেড হয়ে গেল। আমাদের এটা গ্রেটার দেন, তো এটা লেস দেন, ঠিক আছে। দেওয়ার পর যদি আমরা
এটা কি সুন্দরভাবে সিকোয়েন্সিয়াল আকারে জয়েনে করেছে এবং শর্টও করলো। তাহলে জয়েন্ট ম্যাথ ট্যাগটা কি করে, তাহলে বোঝা গেল যে এটা একটা লিস্টের যতগুলো আইটেম থাকে সবগুলো জুড়ে দেয়, অর্থাৎ জয়েন করে। এরপর আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো কীভাবে একটা ডেটকে প্রিন্ট করা যায়। ডেট মানে কি, যেমন আজকের দিন, তারিখ ইত্যাদি। তো এর জন্য ছোট্ট একটা কাজ করবো আমরা এখানে একটা মডিউল ইনপুট দেবো। কোন মডিউলটা, ডেটের জন্য, মানে ডেট অ্যান্ড টাইম। তো আমরা দেবো ফ্রম Django ইউটিলিটিস থেকে ইম্পোর্ট করব টাইম জোন। ঠিক আছে, জয়েন করার পর এখানে একটা কমা, তারপর আমরা লিখবো টুডে এবং এর ভিতরে অ্যাসাইন করব কাকে, টাইম জোন ডট নাও। ঠিক আছে, করার পর আমরা যদি এখন টুডেকে ইউজ করি তাহলে কি আমরা টুডেকে ইউজ দেখতে পাবো। আচ্ছা, তাহলে আমরা দেখবো টুডে, তারপরে পিপস, তারপরে লিখবো আমরা ডেট ক্লোন এবং ডেটের ফরম্যাটটা দেবো, যেমন ওয়াই ফর ইয়ার, তারপরে এম ফর মান্থ, তারপরে ডিতে ডেকে নির্দেশ করে। যদি এভাবে করি তাহলে আমরা আউটপুটটা পাবো ঠিক এমন, আজকের সাল, আজকের মাস, আজকের তারিখ। আমরা চাইলে এর ইচ্ছা মতো ফরম্যাটটা আমরা ইউজ করতে পারি, আমরা তারিখও করতে পারি, আমরা ক্যালেন্ডারও বানাতে পারি, আমরা ইচ্ছা মতো ইত্যাদি ইত্যাদি যাবতীয় কাজ করতে পারি। তবে এই জিনিসগুলো জানা খুবই দরকার ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।